আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কচু শাক ভর্তা করব। কে কীভাবে কচু শাক পছন্দ করেন জানাবেন। কচু শাক অনেকভাবে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। তো মাছ দিয়ে রান্না করলে অনেক সময় কাটাকুটার ঝামেলা থাকে, তো ভর্তাটা আমার কাছে ভীষণ পছন্দ। কোনো মশলা বেগম না, মশলা বেগম ছাড়া কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সজের পাতা দিয়ে সবুজ সবুজ ভর্তা করব। এই কচু পাতা কিন্তু পুষ্টিগুণে অত্যন্ত সমৃদ্ধ। আসলে ভাবলে খুব অবাক লাগে যে জিনিসগুলি পুষ্টিতে ভরপুর এবং আমাদের জন্য খুব বেশি প্রয়োজন, সেই জিনিসগুলি আল্লাহ আমাদেরকে সহজেই পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। যেমন আলো, বাতাস, পানি, বিভিন্ন প্রকার খাদ্যের গুণ সমৃদ্ধ খাবার, তাই না? তার ভিতর কচু শাকটা একটা, ইচ্ছা করলেই পাওয়া যায় হাতের কাছে। সবারই কচু শাকটা খাওয়া উচিত। অবশ্য আমরা অনেকে পছন্দ করি না, কিন্তু এটা পুষ্টিগুণে ভরপুর, সেজন্য শরীরের প্রয়োজনের জন্য সবারই খাওয়া উচিত। এতে আছে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি। এটা ভিটামিন এ থাকায় রাতকানা রোগের জন্য ভীষণ উপকারী। এটা যারা ব্রেস্ট ফিডিং করেছেন তার দুধ বৃদ্ধির জন্য উপকার, আর রক্ত বৃদ্ধি, অ্যানিমিয়া যাদের আছে, আয়রনের ঘাটতির জন্য দুর্দান্ত কাজ করে। তো আমাদের সবারই কচু শাক পছন্দ না করলেও ঔষধের মতো অন্তত সপ্তাহে 2-3 দিন খাওয়া উচিত, অল্প পরিমাণে। তবে বেশি না খাওয়াই ভালো। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, অ্যালার্জি আছে, তাদের আসলে অল্প পরিমাণে খাওয়া উচিত। কারণ এটাতে যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের একটু সমস্যা হয়, অ্যালার্জিটাও, চুলকানি বৃদ্ধি পেয়ে যায়, কচু লতা এসব অ্যালার্জিতে ক্ষতি হয়। অত্যন্ত আয়রন সমৃদ্ধ বিধায় অনেকের কনস্টিপেশন হয়ে যায়। কাজেই আমরা সবাই এত পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সহজেই যে জিনিসটা পাওয়া যায় সেটা আমরা খাদ্য তালিকায় হামেশাই অন্তর্ভুক্ত করব। সবাই সুস্থ থাকব, ভালো থাকার জন্য চেষ্টা করব। যে জিনিসগুলি আমাদের পুষ্টির যোগান দেয় এবং সহজেই পাওয়া যায়, তেমন অর্থ খরচ করতে হয় না, সেই জিনিসগুলি আমরা আমাদের খাদ্য তালিকায় যুক্ত করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।